আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? তো আজকে আমাদের বাসায় হচ্ছে পাস্তা রান্না করা হইতেছে। তো আমি ভাবলাম যে একটু মেয়োনিজ বানানো যাক। মানে আমরা সবসময় মেয়োনিজ হচ্ছে কিনে খাই, তবে আজকে চিন্তা করলাম যে আজকে মেয়োনিজ বানানো যাক। মানে আমি বানাবো, আমি ইউটিউবে টিউটোরিয়াল দেখছি। তো দেখলাম খুব সহজেই ডিম দিয়ে তৈরি করা যায়, আর হচ্ছে খুবই কম ইনগ্রেডিয়েন্টস লাগে। তো যার কারণে ভাবলাম যে আজকে বাসায় বানানো যাক, দেখি হয় কিনা। আগে কখনো বানাই নাই। ঝর্ণাপা হয়তো বানাতে পারে, ঝর্ণাপা হয়তো বানাইছিল উনি বাইরে থাকতে, কিন্তু বাসায় আসার পর আর বানায় নাই। কিন্তু আমি ইউটিউবে টিউটোরিয়াল দেখছি, যার কারণে আজকে বানানোর সিদ্ধান্ত নিছি। খুবই সহজ লাগছে, যার কারণে মানে বানাতে চাচ্ছি। আর এটা হচ্ছে আমি ঝর্ণাপার রুমে, আমি একাই। ঝর্ণাপা তো বাসায় নেই, ও তো ওর শ্বশুর বাড়িতে চলে গেছে। তো ঝর্ণাপা যদি এই ভিডিও দেখে থাকেন অবশ্যই কমেন্ট করবেন। আপনার রুম হচ্ছে আমার দখলে। তো যাই থাক, চলেন মূল ভিডিওতে যাওয়া যাক। তো এখানে হচ্ছে আমি আমার প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে নিছি, আমি যা যা দেখছিলাম। যে এখানে হচ্ছে ডিম লাগবে, তারপরে দুধ, লেবু, একটা রসুন, চিনি, আর হচ্ছে লবণ লাগবে, লবণটা আনতে হবে। আর সবচেয়ে মেন জিনিস হচ্ছে সয়াবিনের তেল লাগবে, এই যেটা। এইখান থেকে আমি একটু নিমো, মা দেখে নেয়, মা দেখলে বকা দিবে। তো এটাই, যে যাই দেখা সেই কাজ। তো ভাবলাম আপনাদেরকে সাথেও শেয়ার করা যাক, আপনাদেরকেও দেখাই। আসলে আমি কখনো মেয়োনিজ বানাই নাই, দেখি হয় কি না হয়। সবই আপনাদেরকে দেখাবো, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকেন, এবং কি আপনাদেরকে পাস্তা রান্না করাও দেখাবো। আর মেয়োনিজটা সবাই দোয়া করেন যাতে মেয়োনিজটা হয়, না হলে আমার এই যে আমার খরচটা সব বিফলে যাবে। তো যাই থাক, সবাই ভিডিওটা দেখতে থাকেন, না টেনে। তো এখানে হচ্ছে আমি অলরেডি দুটো ডিম ভেঙে নিছি, একটা হচ্ছে দেশি মুরগির ডিম, আর একটা হচ্ছে এমনি ব্রয়লার মুরগির ডিম। আর এখানে প্রয়োজনীয় জিনিসপত্র আছে, এইগুলো দিতে হবে। আর আমার কাছে ফোন হাজির আছে, মানে আমি দেখে দেখে এগুলো করতেছি। তো এই যে এইগুলো ঢালা যাক। তো এখানে আমার সব কিছু দেওয়া শেষ। আচ্ছা, এখানে আমি কী কী দিছি আমি বলে দেই। আমি দিছি হচ্ছে এখানে আপনার লেবুর রস দিছি, সয়াবিনের তেল, একটা দুধ, দুধের প্যাকেট, দুইটা ডিম, আর হচ্ছে আপনার লবণ, চিনি পরিমাপ মতো সব কিছু আমি সবই ইউটিউব থেকে দেখে নিছি, আপনারাও দেখে নেবেন। তো এখন হচ্ছে এটাকে ব্লেন্ড করার পালা। তো চলেন ব্লেন্ড করা যাক। তো এখন হচ্ছে আমি ব্লেন্ড করব। তো ব্লেন্ডের পরে এখানে একবার হচ্ছে ব্লেন্ড করছি, দেখা যাক। তো এই অবস্থা আসছে। এখন হচ্ছে আর একটু সয়াবিনের তেল দিতে হবে, এবং কি আরও ব্লেন্ড করতে হবে। তো সরাসরি আপনাদেরকে ব্লেন্ড করেই দেখাবো। আর সবাই দোয়া করবেন যাতে মেয়োনিজটা ভালোভাবে হয়, না হলে যা ইনভেস্ট করছি সব বিফলে। A few moments later. তো আমি অনেকক্ষণই ব্লেন্ড করছি, কিন্তু কোনো ফল পাইতেছি না। দেখেন, এখন পর্যন্ত সে লিকুইডই আছে। মানে বুঝলাম না কিছু, হইতেছে নাকি। আমি এটা আর বেশি করবো না, প্রায় 10 মিনিটের মতো ব্লেন্ডিং করছি। এত ব্লেন্ডিং করা যায় বলেন? আর করবো না, যা হয় হয়েছে। এটার পাস্তাতে দেওয়া যাবে না, বা দিতেও পারি, গ্যারান্টেড নেই। 2,000 years later. তো আমি যে মেয়োনিজটা বানাইছিলাম সেটা আসলে খাওয়ার উপযুক্ত ছিল না। মানে খাওয়ার উপযুক্ত ছিল না বলতে, আমি যে রসুনটা দিয়েছিলাম, মানে ওইটাতে প্রচুর, মানে একটা বাজে দুর্গন্ধ আসে রসুনের, যার কারণে আমি কাঁচা খেতে পারি নাই। তো যার কারণে চিন্তা করছি যে আগুনে দিলে তো সব কিছুই খাওয়া যাবে, অতএব পাস্তা রান্না করে পাস্তার মধ্যে দিলে ওইটা খাওয়া যাবে খুব ভালোভাবে। তো যার কারণে এখানে আমি মানে পাস্তা রান্না শুরু করছি। আর পাস্তার জন্য যা যা প্রয়োজনীয় জিনিস সব কিছু নিয়ে নিছি, গোস্ত, ডিম, কাঁচামরিচ, পেঁয়াজ, পাস্তা সব কিছু নিয়ে নিছি। আসলে ওই পাস্তা, এই মেয়োনিজটা বানানোর জন্য অনেক চেষ্টা করছি, কিন্তু কোনোভাবেই হয় নাই, কোনোভাবেই ফুলে না। যার কারণে আর হইলো না, মানে আমার সকল ইনভেস্ট হয় নাই। আমার পাস্তাটা খুবই মজা হয়েছিল মেয়োনিজ দেওয়ার কারণে। তো আমি টাকাটা আসলে উসুল করতে পারছি। যদি টাকাটা উসুল না করতে পারতাম তাহলে খুবই খারাপ লাগতো, তবে খাওয়া গেছে, যার কারণে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। তবে পরবর্তীতে যদি কখনো বানাই তাহলে খুবই পারফেক্টলি বানাবো, কারণ আমি পরে শিখছি যে এটাতে নাকি সয়াবিনের তেল খুব বেশি পরিমাণে দিতে হয়। তো আপনারা যদি কেউ বাসায় মেয়োনিজ বানিয়ে থাকেন তো আমাকে অবশ্যই বলবেন, আমি সেভাবে বানানোর চেষ্টা করব। তো এখন হচ্ছে পাস্তায় আমার ওই যে যে মেয়োনিজটা বানাইছিলাম সেটা দেওয়ার পালা। এইটা হচ্ছে পাস্তায় দেওয়ার পর খুব মজা করে খাওয়া গেছে। পাস্তায় দেওয়ার পরে খুবই সুন্দর একটা ঘ্রাণ আসছে। যেহেতু কাঁচা রসুন ছিল যার কারণে আমি এমনিতে কাঁচা খেতে পারিনি, পাস্তায় মানে পাস্তা রান্না করে খেয়ে নিছি। তো যাই থাক, আমার টাকাটা হচ্ছে ইনভেস্ট হয়েছে, মানে আমি উসুল করতে পারছি, সেটার জন্য আমার খুব ভালো লাগতেছে। ওয়েস্ট হলে খুব খারাপ লাগতো। তো এই তো সবই আপনাদেরকে দেখালাম। আর হচ্ছে মেয়োনিজটা যে আমি বানাইছিলাম
সেটাতে যে রসুনটা দিছিলাম সেটা রসুনের ঝাঁজ আসে, আর মেয়োনিজ তত পারফেক্টলি হয় অনেক। আর রসুনের ঝাঁঝের কারণে হচ্ছে আপনার কাঁচা খাওয়া যায় না, যার কারণে আমি হচ্ছে পাস্তাতে দিয়ে দিছি। আর পাস্তাতে দিলে খুব ভালো একটা ফ্লেভার আসে, আর পাস্তাটাও খুব মজা হয়েছে। আর মা আমার মা হচ্ছে পাস্তা সেরকমভাবে রান্না করতে পারে না, যার কারণে আমি রান্না করলাম। আমারটা আমার কাছে বেশি পছন্দ। আর মেয়োনিজটা কাজে লাগাইছি, সেটা ভালো লাগতেছে, কারণ তাহলে টাকাটা বিফলে যেত। তো যাই থাক, যা যা করলাম সবাই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা সবাই জানাবেন যে কেমন লাগলো ভিডিওটা, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।